মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের মেডিকেল লাস্ট ডে, অর্থাৎ নর্থ বেঙ্গল সিরিজের এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তো এখন সকাল 7টা বাজে। তো এখন ভাই হচ্ছে বেরিয়ে পড়ছে, কারণ আমরা যেহেতু রোড ট্রিপে এসেছি, কিন্তু যাওয়ার সময় মাকে নিয়ে আমরা রোড ট্রিপে যাচ্ছি না, কারণ মাকে নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল রোড ট্রিপে আসতে গিয়ে। তো আমরা ট্রেনে ফিরবো। তো যারা যারা গাড়িতে ফিরবে, আমার মেয়েও গাড়িতে উঠে পড়েছে। তো এখন বেরিয়ে পড়ছে, সকাল 7টা মতো বাজে। তো আমরা যেরকম আসার সময় মালদাতে স্টে দিয়েছিলাম, তো ওরাও মালদাতে স্টে দেবে। তো তাই জন্য ওরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। আমাদের ট্রেন তো বন্ধে ভারত, আমাদের অনেকটাই দেরি আছে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরাবো, আর আমাদের আরেকটা যে গাড়িতে রেন্টে নেওয়া হয়েছিল সেই গাড়ি আসবে, এসে আমাদের এনজিবিতে ড্রপ করবে। তো ব্রেকফাস্ট করে নিই আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আপনাদের তো শেয়ার করলাম। তো এখন হোটেল থেকে বেরোচ্ছি, এবার লাস্ট চেকিং করে নিচ্ছি কিছু ফেলে যাচ্ছি কিনা। তো যাই হোক, রেডি হয়ে গেছি, আর আমাদের এদিকে গাড়িও চলে এসেছে। তো এখন বেরোচ্ছি এখান থেকে, টাটা মেরিক। ওই ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। এখন আমাদের হচ্ছে বন্দে ভারত ট্রেন, তো সে তো দেরি আছে, কিন্তু আমরা এখান থেকে যেতে তো সময় লাগবে, আগে আগে কি চলে যাচ্ছি। এই যে এখান থেকে বেরোচ্ছি, এটা তো আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি পুরোটাই। নিজেদের গার্ডেন রয়েছে সামনেটা। তো ফাইনালি আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন এখন অনেকটাই দেরি আছে। তো এখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে, ওভারব্রিজ থেকে গিয়ে আমাদের যেতে হবে। তো যে প্ল্যাটফর্মে দেবে, তো সেই প্ল্যাটফর্মটা আমরা আগে জেনে গেছি, তো আমরা সেখানেই যাচ্ছি। আর ট্রেনের এখনও অনেকটাই দেরি আছে, এখন 12:30 মতো বাজে। তো আমরা গিয়ে ঠিক করলাম যে এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে একটু ওয়েট করবো। বসে নি তারা, ফুড আছে 2 ঘন্টা না, আমরা প্রথমে 1 ঘন্টার করবো, পরে যদি এক্সটেন্ড করতে হয় এক্সটেন্ড করবো, 20 রুপিস এক্সট্রা দেবো। আর এই এসি এক্সিকিউটিভ লাউঞ্জের জন্য আপনাদের 50 রুপিস করে পার আওয়ার পড়ছে। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু 20 রুপিস করে অ্যাডিশনাল চার্জেস লাগে, যদি 1 ঘন্টার বেশি থাকতে হয়। আর 5 ইয়ার্স অ্যাভাব হলে কিন্তু ফুল চার্জেবল। তো আমরা এখন লাউঞ্জে ঢুকে গেছি। এখানে সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল রয়েছে, আর এখানে অনেক চার্জিং পয়েন্টও রয়েছে। আর তাছাড়া আপনারা এখানে ওয়াশরুমও পেয়ে যাবেন। আর এখানে আরেকটা জিনিস আমাদের কনফিউশন ছিল যে এখানকার খাবার, বাইরের খাবার অ্যালাউ কিনা, কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে আপনারা এখানে কিন্তু খেতে পারবেন। এই হচ্ছে এখানকার টয়লেট এক্সিকিউটিভ লাউঞ্জের। কিন্তু বেশ ভালোই পরিষ্কার রয়েছে, বেশ ভালোই মেইনটেইন হচ্ছে। আর এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে আপনারা লাগেজও রাখতে পারবেন। এরপরে আমরা লাগেজপত্র রেখে স্টেশনে ফুড প্লাজা বলে একটা জায়গা ছিল, তো সেখান থেকে আমরা আমাদের খাবারগুলো নিয়ে আসি। তো নিয়ে এসে আমরা এক্সিকিউটিভ লাঞ্চে বসেই খাবারগুলো খেয়ে নিই। তো এই যে আমরা যা যা খাওয়ার সেগুলো নিয়ে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আরেকটু ওয়েট করে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের টাইমও হয়ে যাচ্ছে। তো এখন প্রায় 2:30 মতো বাজে। তো আমরা এখন ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, তো ছাড়তে কোনো দেরি হয়েছে, 3টের সময় ট্রেন ছাড়বে। তো যাই হোক, আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে ট্রেনের সামনে যাচ্ছি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে C10। অ্যাকচুয়ালি একটু টেনশানই ছিলাম, টিকিট কনফার্ম ছিল না আমাদের। একটু আগে জানতে পারলাম টিকিট কনফার্ম হয়েছে। শুধুমাত্র একজনের টিকিট কনফার্ম হয়েছে, বাকি 3জনের মানে কনফার্ম ছিল না। তো যাই হোক, পরে কনফার্ম হয়ে গেছে। তো আমরা চেয়েছিলাম এক্সিকিউটিভ ক্লাসে, বাট হয়নি। সকালে আমরা চেয়ার গাড়ি পেলাম, যা পেলাম সেটাতেই আমরা এখন আমাদের কোচের দিকে যাচ্ছি। তো ট্রেনে উঠে পড়েছি। আমাদের যে সিট নাম্বার সেই অনুযায়ী আমরা এখানে লাগেজপত্র রেখে দিয়েছি। এখানে উপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, যেরকম বন্দে ভারতে থাকে। আর এখানে ওরকমই লাইট রয়েছে, যথা টাচ করলেই আবার লাইটটা জ্বলবে, আবার সেন্সার লাগানো আছে। আর এখানে যে সিটগুলো রয়েছে, চেয়ার কার বলেই হয়তো সিটগুলোর মানে লেগ স্পেসিংটা একটু কম দেখতে পাচ্ছি, যেহেতু এক্সিকিউটিভ ক্লাসে কিন্তু মনে হয় একটু বেশি হবে। যাই হোক, এটা তো চেয়ার কার। কারণ পুরী থেকে হাওড়া যখন আমরা এক্সিকিউটিভ ক্লাসে এসেছিলাম, তখন কিন্তু লেগ স্পেসিংটা অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, এখন যেটা পাওয়া গেছে, তো আমরা মাঝে এরকম একটা সিট পেয়েছি, যেখানে মাঝখানে একটা টেবিল মতো রয়েছে রাখা। তো দুদিকে 3জন করে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে আর কি।
তো মাঝখানে এই টেবিলটা রয়েছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ওই সেম জিনিস আর কি, চেয়ার কারে যেরকম মানে নর্মালি বন্দে ভারতে যেটা হয় আর কি। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, বোতল রাখার জায়গা রয়েছে, আর এখানে প্রত্যেকটা সিটের এখানে সিট নাম্বারগুলো রয়েছে। তো সিট নাম্বারগুলো দেখে আর কি এখানে মানে সেই মধ্যে আর কি বসতে হবে। তো আমাদের এইভাবে আমরা বসেছি। তো 3 জনের সিট আমাদের একসাথে পড়েছে, আর একটা সিট আমাদের আলাদা পড়েছে। তো এইভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। তো এখানে দরজার দু সাইডেই রয়েছে দুটো স্ক্রিন রয়েছে, এদিকে একটা স্ক্রিন রয়েছে, ও পাশেও রয়েছে। তো স্ক্রিনের মধ্যে সবই দেখা যাচ্ছে, কোন কোন স্টেশনে থামবে বা কত স্পিডে ট্রেনটা যাবে সেগুলো সবই দেখা যাবে যেরকম হয়। তো এখানে এখনও ট্রেন ছাড়তে দেরি আছে, 3টের সময় ছাড়বে। আর আজকে আপনাদের সাথে NJP টু হাওড়া জার্নিটা শেয়ার করব। আর এখানেও দুটো ওয়াশরুম রয়েছে, যেমন ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল যেরকম হয়। তো চলুন ওয়াশরুমগুলো আপনার শেয়ার করি। তো এটা হলো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। তো ওয়াশরুমটাও সেম যেরকম ছিল আর কি প্রত্যেক বন্দে ভারতে, হাওড়া টু পুরী বন্দে ভারতে বা পুরী টু হাওড়া বন্দে ভারতে যেরকম ছিল। এখানে ঢুকেই একটা বড় বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, আর এই পাশে রয়েছে ড্রায়ার রয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। তো এটা হলো ইন্ডিয়ান স্টাইল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলের সবই একই রকম, শুধুমাত্র এখানে কোমরটা রয়েছে, এটাই যে ডিফারেন্স, আর সবই একই রয়েছে। আর মোটামুটি এখন ওয়াশরুমগুলো কিন্তু দেখছি বারবার করে ক্লিনও করে নিচ্ছে। তো ট্রেন এখনও ছাড়িনি, ট্রেন ছাড়লে বোঝা যাবে। এই NJP স্টেশন থেকে হাওড়াতে যেতে বন্দে ভারত এক্সপ্রেসের লাগবে হচ্ছে 7.5 ঘন্টা মতো টাইম। 3টের সময় আমাদের ট্রেনটা ছাড়বে, আর হাওড়াতে গিয়ে আমরা 10:35-এ পৌঁছাবো। তো মাঝে আমাদের মাত্র 3টে স্টেশনে দাঁড়াবে। প্রথমটা হচ্ছে বারসই জংশন, মালদা টাউন, আর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো এই 3টে স্টেশনে দাঁড়াবে, আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু 2 মিনিট করে, একমাত্র মালদাতেই 3 মিনিট দাঁড়াবে। তো যেহেতু লং ডিস্টেন্সে, তাই জন্য হচ্ছে দাঁড়ানোর টাইম লিমিটটাও খুবই। তো এখন 3টে বাজে, আমাদের ট্রেন কিন্তু অলরেডি স্টার্ট করলো, 3:03-তেই কিন্তু শুরু করলো। তো ট্রেন ছাড়ার সাথে সাথে এখানে সবাইকে দিয়ে দিল জলের বোতল, আর তার সাথে এর আগে কিন্তু নিউজ পেপারও দিয়েছে। তারপরে স্ন্যাক্সের টাইম চলে এলো। তো এখানে দিয়েছে হচ্ছে চিড়ে ভাজা, আর রয়েছে খাস্তা কচুরি, চিকি, আর হচ্ছে টিকিট। এর মধ্যে টিকিটের মধ্যে রয়েছে হচ্ছে টি ব্যাগ, আর হচ্ছে মিল্ক, সুগার, এগুলো রয়েছে। এখন বাজে হচ্ছে 4:30। তো এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছলো বারসই জংশন, যেটা হচ্ছে NJPর পরের স্টপেজ। তো এখানে দাঁড়াবে হচ্ছে 2 মিনিট। আবার ছেড়ে চলে যাচ্ছে, এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। এখন আমরা আবার এখান থেকে স্টার্ট করলাম। এই যে ছেড়ে দিল ট্রেন, আবার ক্লিন করে দিচ্ছেন না। ওয়াশরুম কিন্তু বারবার করে ক্লিন করা হচ্ছে। তো এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু ওয়াশরুম। এখন বাজে 5:50। তো আমরা ট্রেন এখন ঢুকছে মালদা স্টেশনে। তো চলে এসেছি মালদা স্টেশন। তো এখানে 3 মিনিটে বেশি দাঁড়াবে না, কোনো যাচ্ছে না, কেন ট্রেন থেকে নামাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের একটা দেখিয়ে দিই মালদা স্টেশনটা। এই হচ্ছে মালদা স্টেশন। মালদা স্টেশন এখন ট্রেন দাঁড়ালো, 2 মিনিটে বেশি এখানে দাঁড়াবে না। তো এখানে মালদা স্টেশনে কিন্তু 3 মিনিট দাঁড়ালো। তো যেহেতু খাবার দাবার তোলার ব্যাপার ছিল, তো 3 মিনিট পর আবার গেট বন্ধ হয়ে গেল। এখন রাত্রির প্রায় 8:15 মতো বাজে। তো আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। তো ডিনারে রয়েছে জিরা রাইস, ডাল, চিকেন, একটা মিক্স ভেজিটেবলস, দই রয়েছে, এছাড়া রুটিও ছিল। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। এখন বাজে 8:20, আর এই মুহূর্তে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে বোলপুর স্টেশন। করে গেল, এর পরের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। এখন 8:20 বাজে, হাওড়াতে 10:35-এ গিয়ে পৌঁছাবে। ডিনারের শেষে লাস্টে কিন্তু এখানে আইসক্রিমও ছিল। তো এখানে আমি এখন বসে আছি অনেকক্ষণ ধরে, কারণ রাতের বেলার জার্নি হলে যেটা হয় কিছুই বাইরে থেকে দেখা যায় না, বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আর এই বোলপুরের পরে হাওড়ার যে ডিস্টেন্সটা, এটা অনেকটাই, মানে 8:15 না 20-তে বোলপুরে আমরা থাকছি, তারপরে সেই 10:35-এ গিয়ে হাওড়া পৌঁছানো। এই টাইমটা কিন্তু অনেকটাই লং। তো এখন প্রায় হাওড়ার কাছাকাছি আমরা চলে এসেছি, 10:30 মতো বাজে আর কি।
তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি। তো আপনাদের সাথে পুরো নর্থ বেঙ্গল সিরিজটাই শেয়ার করলাম, আর এটা ছিল আমার লাস্ট পার্ট। তো এখানে আমার নর্থ বেঙ্গল সিরিজটা শেষ হচ্ছে। যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো ক্যামেরাটাকে অফ করে দিয়েও আমি আবার অন করতে বাধ্য হলাম। তো দেখুন, ভাইরা যে সকালবেলা বেরিয়েছিল, ওরা কিন্তু 17 ঘন্টা জার্নি করে কলকাতায় পৌঁছে গেছে। আর এটা কিন্তু আমাদের বলেনি, ওরা কিন্তু বন্দে ভারতের সাথে পাল্লা দিয়েছে। কথা ছিল ওরা মালদাতে স্টে করবে, কিন্তু স্টে না করে 17 ঘন্টা জার্নি করে চলে এসেছে। এখন আমাদের আবার নিতেও এসছে।